ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নতুন ঘোষণা করেছে। এবার থেকে এটিএম ব্যবহার করতে গেলেই গুনতে হবে অতিরিক্ত চার্জ, যা ভারতের প্রতিটি ব্যাংক গ্রাহকদেরই কিন্তু মানতে হবে এই নিয়ম। যদি আপনি ব্যাংকের এই নিয়মগুলি সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু বড় কোনো সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, আরবিআই এর নতুন ঘোষণায় কি বলা রয়েছে এবং এটিএম ব্যবহার করতে গেলে এবার থেকে আপনাদেরকে কত টাকা বাড়তি চার্জ দিতে হবে, সমস্ত কিছু একদম পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন আরবিআই নতুন ঘোষণায় কি বলা রয়েছে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই এটিএম লেনদেন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় দেশের কোটি কোটি গ্রাহকদের চিন্তা বেড়েছে। আরবিআই এবার থেকে এটিএম এর ইন্টারচেঞ্জ ফিস বাড়ানোর অনুমোদন দিয়েছে, যার ফলে এটিএম ব্যবহার করতে গেলে গ্রাহকদের অতিরিক্ত টাকা কিন্তু গুনতে হতে পারে। এই নতুন নিয়ম আগামী 1 মে থেকে কিন্তু কার্যকর হবে। আরবিআই এর এই সিদ্ধান্ত অনুযায়ী এটিএম এর মাধ্যমে আর্থিক লেনদেন যেমন ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফিস বর্তমান 17 টাকা থেকে বেড়ে 19 টাকা কিন্তু করা হবে। অন্যদিকে অআর্থিক লেনদেন যেমন ব্যালেন্স চেক বা মিনি স্টেটমেন্টের ক্ষেত্রে এই ফিস 6 টাকা থেকে বেড়ে 60 টাকা করা হয়েছে। এছাড়া আর্থিক লেনদেনের জন্য অতিরিক্ত 2 টাকা এবং অআর্থিক লেনদেনের জন্য অতিরিক্ত 1 টাকা চার্জ বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ছোট ব্যাংকগুলির ওপর, যাদের নিজস্ব এটিএম নেটওয়ার্ক সীমিত। এই ব্যাংকগুলিকে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করতে হলে বেশি ফিস দিতে হবে, যা শেষ পর্যন্ত গ্রাহকদের ওপরই চাপিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও ব্যাংকগুলি সরাসরি গ্রাহকদের ওপর এই অতিরিক্ত চার্জ চাপাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে, তবে অতীতের রেকর্ড বলছে ইন্টারচেঞ্জ ফিস পরিবর্তনের প্রভাব সাধারণ গ্রাহকদের ওপরেই পড়ে। গত 10 বছরে প্রতিবারই এটিএম ইন্টারচেঞ্জ ফিস পরিবর্তনের ফলে গ্রাহকদের অতিরিক্ত খরচ বহন করতে হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এবারেও ব্যাংকগুলি এই অতিরিক্ত খরচ গ্রাহকদের ওপরই চাপিয়ে দেবে। এর ফলে এটিএম ব্যবহারকারীদের জন্য লেনদেনের খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ আরও বাড়তে পারে। আরবিআই এর এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে বলা হয়েছে এটিএম নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন। তবে এই সিদ্ধান্তের ছোট ব্যাংক এবং তাদের গ্রাহকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন, বিশেষ করে গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরা যেখানে এটিএম এর সুবিধা সীমিত। তাদের জন্য এই চার্জ বৃদ্ধি আরও বোঝা হয়ে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এবার থেকে কিন্তু এটিএম ব্যবহার করতে গেলে আপনাদেরকে অতিরিক্ত চার্জ দিতে হবে। এই নিয়ে গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বাড়াবে। অন্যদিকে কিছু বিশেষজ্ঞের মতে এটিএম নেটওয়ার্কের উন্নত এবং নিরাপত্তা বাড়াতে এই সিদ্ধান্ত প্রয়োজন। আরবিআই এর এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ব্যাংকগুলির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা দেওয়া প্রয়োজন। এটিএম লেনদেনের খরচ বেড়ে যাওয়ায় বিকল্প পদ্ধতিতে লেনদেন যেমন ডিজিটাল পেমেন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিবর্তন সামাল দিতে গ্রাহকদের পরিকল্পিতভাবে এটিএম ব্যবহার এবং ব্যাংকগুলির পক্ষ থেকে স্বচ্ছ নীতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবিআইয়ের এই সিদ্ধান্তের প্রভাব কতটা পড়বে তা আগামী দিনগুলিতে স্পষ্ট হয়ে উঠবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এবার থেকে আপনারা যতবারই এটিএম ব্যবহার করবেন ততবারই কিন্তু আপনাদেরকে বাড়তি চার্জ দিতে হবে এবং সেই চার্জ 17 টাকা থেকে বেড়ে 19 টাকা করা হয়েছে এবং 6 টাকা থেকে বেড়ে 60 টাকা কিন্তু করা হয়েছে। এবং আপনি যদি অন্য ব্যাংকের এটিএমে গিয়ে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আরও বাড়তি খরচ হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।